তো হাটে এসে একজনের সাথে যা তর্ক হলো, ঝামেলা হয়ে গেল রীতিমত। তো বাজে এখন সকাল 10টা, আর যা বৃষ্টি হচ্ছে, এই যে তুলসী গাছে এক টব জল জমে গেছে। তো এখন বৃষ্টিটা একটু কম হলো। তো লাস্ট 1 ঘন্টা ধরে বৃষ্টিটা নন স্টপ একইভাবে, এই যে আবার বেড়ে গেল। আপনাদেরকে বললাম না একটু কমেছে, না আবার বেড়ে গেছে। তো ভেবেছিলাম হাটে যাব, কিন্তু বৃষ্টি ছাড়াচ্ছে না, আর বাড়িতে এক ফোঁটা সবজিপত্র কিছু না। আর ফ্রিজ থাকলে স্টোরেজ রাখা যাবে, ফ্রিজও যেহেতু কিনিনি ওই জন্যে আর ওই টাটকা নিয়ে এসে খাওয়াটাই বেটার। তো ফ্রিজ কিনছি না ইচ্ছা করে, যে ফ্রিজ কিনলেই একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যাবে। কিন্তু কিছু কিছু সিচুয়েশান ফ্রিজটা দরকার, যে এই ধরনের কন্ডিশন একটা অন্তত ঘরে কিছু তো থাকবে। তো যাক, বৃষ্টিটা ছাড়াবে নিশ্চয়ই, 10 মিনিটের জন্য হলেও ছাড়বে, তখন টুক করে চলে যাবো। আজকে ভেবেছিলাম যে চোখের চেক আপের জন্য দিশাতে যাবো, দিশাতে গিয়ে চোখটা একটু টেস্ট করিয়ে আসবো, কারণ সামনের চোখের পাওয়ারটা অনেকটা মনে হচ্ছে কমে গেছে। কিছু যখন গুরুদেবের ওই বাণী পাঠগুলো করি তখন চোখে বেশ ভালো স্ট্রেস পড়ে আর মাথাটা ধরে যায়। এই যা নিম্নচাপ পড়েছে, ঘরের বাইরে যাওয়া মানে যেখানেই যাব আলটিমেট বৃষ্টি বাদলে বাইরে বেরিয়ে শরীর খারাপ করে লাভ নেই। আর শুধু আমার একার চোখের চেক আপ না, ভেবেছিলাম মিঠিরও আই চেক আপটা করে নেবো, কিন্তু হবে না, আজকে অন্য কোনো দিন যাওয়া যাবে। তা আপাতত বসে আছি, যে দেখি কতক্ষণে বৃষ্টি ছাড়ে। আর হাটের যা অবস্থা হবে, কাদায় প্যাচ 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 প্যাচ, ওরে বাবা। হাট করবো বলে বোধহয় বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে। হাট করার জন্য সময় দিয়েছে ভগবান। এই যে পিছনে দেখছেন কি কাদা প্যাচ প্যাচে অবস্থা, তাও এখানে কংক্রিট দেওয়াতে কাদাটা কম হচ্ছে এখন। বাজার হাট হচ্ছে, এবার ফল নেবো, ঘর যাব। এই ফলের দোকানের ভাইয়ের কাছে এসেছি। আর এইদিকে নদী নালা একদম মানে জলে ভর্তি। তা এখন আপাতত বৃষ্টিটা বন্ধ আছে। হাটে এসে একজনের সাথে যা তর্ক হলো, ঝামেলা হয়ে গেল রীতিমতো। এখন শ্রীজির কৃপায় মাথা গরমটা একটু কম হয়। যা হোক, কিছু অন্যায় ভুল করেছিল, ভালো করে বোঝালাম। তো চলো আপাতত কিনে এবার ঘর যাই। এখন 11টা 15, যাক এই 1 ঘন্টা বৃষ্টি হয়নি বলে বাজারটা হাটটা সেরে আসতে পারলাম। আমার রাধারাধির কৃপা, বৃষ্টিতে ভিজতে হলো না। হাট করে নিয়ে এসে এগুলো রাখাটা হচ্ছে একটা বিশাল ব্যাপার। আজকে ভুট্টা পেয়েছি, ভুট্টা নিয়ে নিলাম। আর ভুট্টাগুলো বেশ কচি কচি আছে, এই বর্ষায় এখনো একদিনও ভুট্টা খাওয়া হয়নি। ভুট্টা নিয়েছি, ভুট্টা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, সাথে কলমির শাক আমি খুব ভালোবাসি। আর এরপরে তো আবার চাতুর্মাস শুরু হলে কলমির শাক খেতে নেই, এরকম ব্যাপার আছে বোধহয়। এগুলো হচ্ছে আম, এগুলো একটু কাঁচা কাঁচা 2 দিন রাখতে হবে। এই সবজি টুকটাক নিয়েছি। আর ওল নিয়েছি, বছরে একবার ওল খাই, ওলটা খাই। আমার অ্যালার্জি হয় তবুও খেয়ে নিই, বছরের একবার স্বাদ। অ্যালার্জির ওষুধও খাও, ওলও খাও। এখানে আছে কলা। আমি আম খুব বেশি ভালোবাসি। এখন আমের দাম হচ্ছে 120 টাকা কিলো। এটা হচ্ছে চৌষা আম, এগুলো হচ্ছে ল্যাংড়া, এগুলো নিল 80 টাকা কিলো, আর এগুলো 120 টাকা কিলো। তো এটা খুব মিষ্টি। আর নিয়েছি একটা পাইনাপেল নিয়ে, ভালো পেলাম, বেশ সুন্দর পাকা আছে। আর আমি না কাঁচা কাঁচা সবুজগুলো বুঝতে পারি না পাকলো কি পাকলো না। এটা একটা নিয়েছি। হা কি সুন্দর সেন্ট। তো এবার এই সবগুলো এখন ঠিক করে অর্গানাইজ করে রাখতেই ঝামেলা। এখন গোছ করে রাখি, তারপর রান্নাটা বসাই। 11টা 15 বাজে। 2টো বিস্কুট খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, একটু হালকা খাই, খেয়ে তারপর রান্নাটা বসাই। বানাচ্ছি পটল ভাজা, এই সিস্টেমে একদম কম তেল দিয়ে হবে আলু ভাজা। আর এখানে করেছি খিচড়ি, গোবিন্দভোগ চালের গরম গরম খিচড়ি। এই পটলগুলো গোল গোল করে কেটে একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করছি। এরকম নিম্নচাপ আর বৃষ্টির ওয়েদার হলে আমার তো শুধু একটাই জিনিস খেতে ইচ্ছা করে, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ির সাথে একটু ভাজা, পাঁপড় ভাজা, এই ভাজা ওই ভাজা, সমস্ত কিছু দিয়ে, আর মিষ্টি আমের আচার তো আছে, সেই দিয়ে ব্যাস খিচুড়ি বিন্দাস। মানে এত ভালো লাগে কি বলবো। এমনকি গ্রীষ্মকালেও যদি বৃষ্টি হয় তো তখনও খিচুড়ি করতে চাই না, মানে বৃষ্টির সাথে আমার খিচুড়ির একটা কিছু যোগাযোগ আছে। কুমড়ুনিটা ভেজে নিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। খেতে বসার আগে গরম গরম পাঁপড় ভাজা। আর এই যে এখানটায়
এটা কোনো তিল নয়, হয়তো ভাববেন অনেকে যে কিছু তিল করেছি, না, এটা হচ্ছে আম খেয়েছি, সেই আমের রস থেকে চামড়াটা কেমন পুড়ে গেছে। নর্মালি ছোটবেলায় হতো, খুব বেশি হতো, কারণ আমি আম গাছ থেকে আম পেড়ে খেতাম। মুখের এখানে ঘা হয়ে যেত, পুড়ে যেত, কালো হয়ে যেত, তো কে ওইসব পরোয়া করে। ইভেন এখনো সেই নেচারটাই আছে, কারণ সাইজে হাইটে হয়তো বয়সে বেড়েছি, কিন্তু সেই নেচারটা আমার একই রকম রয়ে গেছে। তো চলো আপাতত এগুলো হয়ে যাক, হলে তারপর গরম গরম খিচুড়ি খাবো। তো যদি ব্লগগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আলু পটল গাজর ভাজা সব একসাথে ভেজেছি, আর একদম অল্প তেলে, আর এখানেও একদম অল্প তেলে ভাজছি কুমড়োনি। মানে বেগনির মতনই কুমড়োর পিসগুলো স্লাইস পাতলা পাতলা করে কেটে কুমড়োনি, একদম অল্প তেলে। আমি ছাকা তেল খেতে চাইছি না বলেই এই প্রস্তুতি। এই হলো কুমড়োনি, এগুলো হোক একদম স্লো ফ্লেমে বানাচ্ছি। তো হাটে যেটা ঘটনাটা ঘটেছে, যে মানুষের নিজের ব্যবহারের মাধ্যমে পরিচয় দেয় যে সে কি। মানে অকারণে কেউ যদি আপনার সাথে মিসবিহেভ করে, তার মানে জানবেন যে তার হয়তো আপনার প্রতি কোনো রকমের কোনো আক্রোশ আছে। জানি না কি ধরনের মেন্টালিটি কিছু কিছু মানুষের থাকে। হার্ট হয়েছি অনেক ক্ষেত্রে, কাউকে হার্ট করতে চায় না কোনো ব্যাপারে। অহংকার ভগবানের সব থেকে প্রিয় খাবার, আর সেই খাবারটা খেতে ভগবান খুব খুব ভালোবাসে। তো একজন মহিলা আমার পরিচিতই, তো তার কাছ থেকে এমন এক ধরনের ব্যবহার পেলাম। তো মানুষ বলে না, মানুষের আচার ব্যবহারে তার নিজের প্রমাণ দেয়, তো সেই প্রমাণটাই আজকে পেলাম। তো যাক, আমি রাধারানীর কাছে এটুকুই চাই যে আমার কাছ থেকে যাতে কেউ কোনোদিন এই ধরনের কোনো ব্যবহার না পায়। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আপাতত সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এবার একটু চাটা যা হোক খাই। চা যদিও খাওয়া হয় না এখন, খুব কম খায় চা খাবার, মানে সেই ইয়েটাই চলে গেছে। শীতকালে চা খাওয়ার খুব ইচ্ছা হয়, ঠান্ডায় গরম গরম চা তখন ভালো লাগে। ওই যে ভুট্টা নিয়ে এসেছিলাম, ভুট্টাটা সেদ্ধ করেছি, ভুট্টা সেদ্ধ করে নিই। ভুট্টাটা খুব সুন্দরভাবে চাট করা যায়, আর একটু শসা কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, টমেটো কুচো। তো তার মধ্যে পেঁয়াজটা ডিলিট, পেঁয়াজ কুচো দেবো না, শসা কুচো, টমেটো কুচো, লঙ্কা কুচো, তার সাথে একটু উপর থেকে অল্প লেবু কেটে অল্প তার একটু রস দিয়ে দেবো, একটু বিট লবণ দেবো, বাম্পার লাগে খেতে। এখন বলতে বলতে জিভে জল চলে এলো। সন্ধ্যাবেলায় বলছিলাম যে ভুট্টাটা কিভাবে আমি চাট বানিয়ে খাচ্ছি, সেটাও আপনাদের মুখে বলেছিলাম। তারপর আর ভিডিও করতে ভুলে গেছি, কারণ আমার ভাই ফোন করেছে, ও গেছে মানে কেদারনাথ থেকে হরিদ্বার হয়ে এখন বাড়ি ফিরছে। তো হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখানোর জন্য ও বলেছে ভিডিও কল করবো। তা আমি ফোনটা তখন, যাতে কোনো রকমের কিছু প্রবলেম না হয়, সমস্ত কিছু ঠিকঠাক করে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম হলো না। তার মধ্যে আমার ভুট্টাটাও তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি, আর খেয়ালই ছিল না, আউট অফ মেমোরি হয়ে গেছে যে না, ওটা ব্লগে দেখানো দরকার আছে। চলো, হরিদ্বারে গঙ্গা আরতির জন্য ভুট্টার চাটটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। তো এখন বাজে রাত 10টা, আর ব্লগটা বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।